at the picture. লুক এট দ্য পিকচার, এইখানে যে ছবি দেখতে যাচ্ছ সেটা দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার টু সে অফ নেম অফ ইচ অ্যানিমেল অর অবজেক্ট ইন দ্য পিকচার। তারপরে হচ্ছে কি বলতো বন্ধুরা, এইখানে যে আমরা ছবিতে যে বস্তুগুলো বা অ্যানিমেল মানে হচ্ছে প্রাণীগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? ইংলিশ ফর টুডে ক্লাস 1 আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তাহলে বন্ধুরা চলো দেরি না করে আজকের পড়াটা শুরু করে দিই। আর তোমাদের যাদের হোমওয়ার্ক ছিল, যারা হোমওয়ার্ক করো নাই, অবশ্যই হোমওয়ার্ক জমা দাও এবং তোমাদের হোমওয়ার্ক গুলো জমা দাও, এবং যারা হোমওয়ার্ক করো নাই, কেন করো নাই সেটা অবশ্যই কমেন্টে জানাবা, হ্যাঁ। এবং যারা হোমওয়ার্ক করেছো তারা তাদের ছবি তুলে দিতে পারো, অথবা তোমরা ডান লিখো যে হ্যাঁ হোমওয়ার্ক কমপ্লিট। ওকে। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে বন্ধুরা, আমরা তোমাদের সমস্যা সলভ করে দিব ইনশাআল্লাহ। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা লিসেন 4 শিখার আগে আমরা লিসেন 3 একটু বাকি ছিল, সেটা আমরা একটু দেখি। 19 পৃষ্ঠায় সবাই একটু চলে যাও, হ্যাঁ। 19 পৃষ্ঠায় সবাই একটু যাও। 19 পৃষ্ঠায় দেখো লিসেন 3 আমরা হচ্ছে গত ক্লাসে যেটা রেখে দিয়েছিলাম সেটা আজকে একটু রিপিট করি। লিসেন 3 ইউনিট 2, লিসেন 3 ইউনিট 2। দেখো লুক এট দ্য পিকচার। লুক এট দ্য পিকচার, এইখানে যে ছবি দেখতে যাচ্ছ সেটা দেখো। রাইট দ্য ফার্স্ট লেটার টু সে অফ নেম অফ ইচ অ্যানিমেল অর অবজেক্ট ইন দ্য পিকচার। তারপরে হচ্ছে কি বলতো বন্ধুরা, এইখানে যে আমরা ছবিতে যে বস্তুগুলো বা অ্যানিমেল মানে হচ্ছে প্রাণীগুলো দেখতে পাচ্ছি, এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে বস্তু আছে, একটা প্রাণী। এই যে এখানে গরু আছে, তারপরে কি রয়েছে, বিড়াল রয়েছে, তারপরে কি রয়েছে, কুকুর রয়েছে, তারপর হাঁস রয়েছে, এবং এখানে কি রয়েছে বলতো, বল রয়েছে। তো এইগুলো হচ্ছে প্রাণী, আর বলটা রয়েছে কি, বল হচ্ছে বস্তু। এই জন্য বলা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি বলতো, বস্তু, আর এনিমেল মানে হচ্ছে কি, প্রাণী। তাহলে এইখানে যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর সাথে এই যে দেখো বক্সগুলোর কিছু খালি খালি জায়গা রয়েছে না, এই যে খালি জায়গাগুলো রয়েছে, এই খালি জায়গাগুলোতে আমাদের কি করতে হবে বলতো বন্ধুরা, ওই যে বস্তুটা বা আমাদের কি রয়েছে, প্রাণীটা রয়েছে, সেই প্রাণীটার প্রথম অক্ষরটা বসাইতে হবে, তাই না? এবার দেখো প্রথমে যেটা আমাদের রয়েছে, প্রথমে কি রয়েছে বলতো বন্ধুরা, প্রথমে আমাদের কি রয়েছে বলো দেখি। প্রথমে দেখো এখানে ও ডাব্লু রয়েছে, তাই না? এখানে কি রয়েছে, ও ডাব্লু। তাহলে ও ডাব্লু, এইখানে দেখো এটা কি বলো দেখি, কাউ, গরু না? তাহলে গরুর ইংরেজি নাম কি বলো দেখি, গরুর ইংরেজি নাম হচ্ছে কাউ। গরুর ইংরেজি নাম কি বলো দেখি, গরুর ইংরেজি নাম হচ্ছে কাউ। গরুর এই যে এটা হচ্ছে কি আমাদের কাউ, গরু না? তাহলে গরুর ইংরেজি নাম হচ্ছে কি, কাউ। তাহলে কাউ আমরা কি শিখেছিলাম, সি ও ডাব্লু, কাউ। তাহলে এখানে কি হবে বলো দেখি, সি, সি ও ডাব্লু, কাউ। তাহলে এখানে কি হবে, সি, সি ও ডাব্লু, কাউ। এখানে কি হবে, সি। তোমরা এভাবে কি করবে, বারবার খাতায় লিখবে, তাহলে তোমাদের সেটা কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। ওকে বন্ধুরা, তাহলে এখানে কি হবে বলতো, এখানে হবে সি, সেটা হচ্ছে কাউ। এরপরে এটা কি বলো দেখি বন্ধুরা, এটা হচ্ছে আমাদের কুকুর। তাহলে কুকুরের ইংরেজি নাম কি ছিল, ডগ। কুকুরের ইংরেজি নাম কি ছিল, ডগ। তাহলে ডগ ইংরেজি নাম হচ্ছে কি, ডি ও জি, ডগ। তাহলে এখানে কি হবে বলো বন্ধুরা, এখানে হবে আমাদের, এইখানে হবে আমাদের ডি। এইখানে আমাদের কি হবে বলো তো বন্ধুরা, এইখানে হবে আমাদের ডি। তোমরা এখানে বারবার এভাবে কি করবে, ডি লিখবে পেন্সিল দিয়ে। ওকে, বারবার কি লিখবে, ডি লিখবে। ডগ মানে হচ্ছে কি, কুকুর। তারপরে বন্ধুরা দেখো এটা হচ্ছে আমাদের কি, বিড়াল, মিউ না, বিড়াল। তাহলে বিড়ালের ইংরেজি নাম কি বলো দেখি, বিড়ালের ইংরেজি নাম হচ্ছে কি, ক্যাট। তাহলে এই ফাঁকা জায়গায় কি হবে, ক্যাটের, ক্যাটের স্পেলিং কি হবে, সি এ টি, ক্যাট। তাহলে এখানে কি হবে বলো দেখি বন্ধুরা, সি। এইখানে কি হবে বলো তো, এইখানে হবে সি, সি। ক্যাট মানে কি, বিড়াল। এইখানে কি হবে, সি। ওকে। এরপরে এটা কি বলো দেখি, বল না? এটা হচ্ছে কি, ফুটবল না? তাহলে ফুটবলের ইংরেজি নাম হচ্ছে কি, বল। তাহলে এখানে কি হবে, বি হবে। এখানে কি হবে, বি হবে। তোমরা বারবার পেন্সিল দিয়ে লিখবে এবং মিশাবে। এরপরে এটা কি বলো দেখি, এটা হচ্ছে হাঁস। এটা কি, হাঁস। হাঁসের ইংরেজি নাম কি ছিল, ডাক। হাঁসের ইংরেজি নাম কি ছিল, কি, ডাক। তাহলে ডি ইউ সি কে, ডাক, ডি ইউ সি কে। তোমরা এখানে কি ছোট হাতের ডি দিতে পারো, অথবা বড় হাতের ডি দিতে পারো। তাহলে বন্ধুরা কাউ মানে গরু, ডগ মানে কুকুর, ক্যাট মানে বিড়াল, বল মানে ফুটবল, ডাক মানে কি, হাঁস। ডাক মানে কি,
হাঁস। তারপরে বলছে কি এইখানে দেখো আগের মতোই আমাদের কি রয়েছে, জি রয়েছে। প্রজেক্ট লেটার ক্রাফট, লেটার ক্রাফট মানে হচ্ছে লেটার মানে বর্ণ, ক্রাফট মানে হচ্ছে কি কারুশিল্প বা হচ্ছে চিত্রশিল্প। সি দ্য পিকচার অ্যান্ড মেক ইওর ওয়ান ফান্স লেটার। তার মানে এই যে দুইটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুইটা দেখেই তুমি কি বুঝতে পারছো? দেখো এই যে দেখো প্রথম ছবিটা বিড়ালের মতো দেখাচ্ছে না, আবার এটা কি সি এর মতো দেখাচ্ছে না, এভাবে সি, তাহলে সি থেকে হয় কি ক্যাট, ক্যাট মানে বিড়াল। আবার এটা দেখো দেখাচ্ছে ডি এর মতো না, ডি এর মতো দেখাচ্ছে, আবার হাঁসও দেখাচ্ছে। তার মানে ডি থেকে হচ্ছে কি ডাক, ডাক মানে হচ্ছে হাঁস। তার মানে তোমাকে এমন একটা সুন্দর চিত্র আঁক করতে হবে যেটা দ্বারা ওই অক্ষরটাও বোঝা যাবে, আবার কি হবে ওই অক্ষর দিয়ে বা ওই শব্দটা দিয়ে যেটা প্রকাশ পায় বা যেটা বের হয় সেটা যেন ওইটা দিয়ে বোঝা যায়। তাই না বন্ধুরা? তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলো শেষ করে ফেললাম। বন্ধুরা তাহলে তোমাদের কাজ থাকবে কি, এই যে এখানে আমাদের যে হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্ক গুলো তোমরা কি করবে, অবশ্যই করবে, পূরণ করবে। যে ফাঁকা জায়গাগুলো ছিল এই ফাঁকা জায়গাগুলো তোমরা কি করবে, পূরণ করবে, এবং পূরণ করে অবশ্যই তোমরা নেক্সট ক্লাস এটা জমা দিবে। ঠিক আছে? কে কে জমা দিচ্ছ, কে কে প্রথমে জমা দিচ্ছ, সবার গুলোই কি করা হবে, চেক করা হবে তোমাদের মধ্যে কে ফার্স্ট হয়। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আলবিদা।